আরবিতে সফর মাস চলতেছে। এই মাসে বিশেষভাবে করণীয় কিছু নাই। প্রতি মাসের ব্যাপারে কিছু কথা হাদিসে আছে, ওইটা আমরা অনেকটাই জানি। যেমন সারা বছরই প্রতি সপ্তাহের সোমবারে এবং বৃহস্পতিবারে রোজা রাখা, প্রতি আরবি মাসের 13, 14, 15 এই 3 দিন রোজা রাখা, এগুলোর কথা হাদিসে আছে। এই কথাগুলো সব মাসের ব্যাপারেই প্রযোজ্য, সফর মাসেও অন্য মাসেও। রমজান মাস এর ব্যতিক্রম। রমজান মাসে তো পুরা মাস রোজা রাখা ফরজ। তো যাই হোক, আমরা এই মাসের শুরুতেই কথা বলছি এই ব্যাপারে যে সফর মাসে বা আরও কিছু মাসের ব্যাপারে আমাদের সাধারণ মানুষের মধ্যে এমন একটা ধারণা ছিল, তারা মনে করতেন যে এই মাসে বিবাহ শাদী ঠিক না। এই মাসগুলোকে তারা খারাপ মনে করে বা কুলক্ষণ মনে করে। এটা যেমন অনেকে আছে মুহররম মাসের ব্যাপারে এমন মনে করে। ইসলামের দৃষ্টিতে কোনো মাসেই কুলক্ষণ নাই। আমাদের নারায়ণগঞ্জের রূপগঞ্জের গ্রাম্য ভাষায় বলে যে আলিক্কি বা কুলক্ষণ যেগুলি বলি আমরা, এমন মনে করা যে বিবাহ শাদী বা কোনো ভালো কাজ অমুক মাসে করা যায় না, অমুক দিন করা যায় না, এগুলো ইসলামে নাই। ইসলাম এগুলোকে সাপোর্ট করে না, সমর্থন দেয় না। বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বুখারী মুসলিমের হাদিসে আছে, তিনি এই কথা বলছেন, আত্তিয়ারাতু শিরকুন। কুলক্ষণ মনে করা, এটার গুনার পরিমাণ হইল শিরিক করলে যে পরিমাণে গুনাহ হয় এরকম গুনাহ হবে। অর্থাৎ কোনো মাস বা দিনকে আলিককে মনে করা, কুলক্ষণে মনে করা, এটা কবিরা গুনাহ, অনেক বড় পাপ। তো কাজে সফর মাস বলি বা শাওয়াল মাস বলি বা মুহররম মাস বা অন্য কোনো মাস কোনো এলাকায় যদি মনে করে যে এই মাসে বা অমুক দিনে বিবাহ শাদী বা ভালো কাজ করা ভালো না, এটা মনে করলে গুনাহ হবে, কবিরা গুনাহ হবে, বড় গুনাহ হবে, মহাপাপ হবে। এজন্য আমরা কোনো দিন বা মাসের ব্যাপারে এমনটা মনে না করি। আর মুহররম মাসের ব্যাপারে একটা কথা আমরা আশা করি সকলে জানি, মুহররম মাসটা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে থেকেই দুনিয়ার মানুষের কাছে একটা বিশেষ মাস, সম্মানিত মাস। যেমন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে যাওয়ার পরে তিনি দেখলেন যে ইহুদিরা এই মুহররমের 10 তারিখে আশুরার দিন রোজা রাখে। তো তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা এই দিনে কেন রোজা রাখো? তো ইহুদিরা বলল যে এটা এমন একটা দিন যে এই দিন আল্লাহ তাআলা আমাদেরকে বিপদ থেকে মুক্তিদান করছেন, এজন্য শুকরিয়া স্বরূপ, কৃতজ্ঞতা স্বরূপ আমরা রোজা রাখি। বিপদটা কি? যে ফেরাউন যে আমাদেরকে হত্যা করতেছিল, শিশু বাচ্চাদেরকে আমাদের উপরে জুলুম অত্যাচার করতেছিল, তো সেই ফেরাউনের কবল থেকে আল্লাহ তাআলা এই দিনে আমাদেরকে মুক্তি দিয়েছেন এবং ফেরাউনের সমস্ত লোকদেরকে আল্লাহ তাআলা ওই নদীর মধ্যে ডুবাই মারছেন। তো যেহেতু আমাদের শত্রু এই দিন ধ্বংস হয়েছে আর আমাদেরকে আল্লাহ তাআলা শত্রুর কবল থেকে, নির্যাতন থেকে মুক্তি দান করছেন, এই জন্য শুকরিয়া স্বরূপ, আল্লাহ তাআলার দরবারে কৃতজ্ঞতা স্বরূপ আমরা মুহররমের 10 তারিখে রোজা রাখি। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই কথা শুনে বলছেন,
নাহনু আহাক্কু বিমূসা মিনকুম, যে আমরা যারা মুসলমান আছি, আমি মুহাম্মদ এবং আমার অনুসারী যারা, আমরা মুসা আলাইহিস সালামকে ফলো করার ব্যাপারে, তার অনুসরণের ব্যাপারে তোমাদের চেয়ে বেশি হকদার, আমাদের অধিকার বেশি মুসা আলাইহিস সালামকে ফলো করার ব্যাপারে, অনুসরণ করার ব্যাপারে। তো এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই দিনে রোজা রাখছেন এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে সামনের মাস যদি আমি পাই, সামনের বছর যদি আমি পাই, অর্থাৎ আগামী মুহররম যদি আমি পাই, তাহলে আমি রোজা 2টা রাখব। কারণ ইহুদিদের সাথে সামঞ্জস্য না হয়, খ্রিস্টানদের সাথে সামঞ্জস্য না হয়, আমল এমনভাবে করা, ইসলামী বিধিবিধানগুলো এমনভাবে পালন করা, এটাও একটা ইসলামের চাহিদা, যে ইহুদিরা যেইভাবে করে আমরা যেন এর ব্যতিক্রম করার চেষ্টা করি। তাই জন্য তারা যেহেতু একটা রাখতো, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমরা 2টা রাখব। তাহলে তাদের সাথে আমাদের মানে একেবারে হুবহু মিল হইল না আর কি। তো এটার দ্বারা বোঝা যায় যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আগে যারা মুহররমকে, আশুরার মুহররম মাসের 10 তারিখকে আশুরাকে যারা মূল্যায়ন করত, এটা কি জন্য করত? কৃতজ্ঞতা স্বরূপ, শুকরিয়া স্বরূপ। কথা বুঝাচ্ছে? এই দিনে তারা শোক পালন করেন নাই, তারা শুকরিয়া আদায় করছেন আল্লাহর দরবারে। তাহলে এটার দ্বারা বোঝা গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং ওনার আগে যারা ছিল ইহুদিরা, এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের পরেও মুসলমানেরা এই মাসটাকে শুকরিয়া স্বরূপ রোজার মাধ্যমে পালন করতেন, রোজা রেখে শুকরিয়া আদায় করতেন এই মাসে। আমি যেটা বুঝাইতে চাইতেছি, তো এটার দ্বারা মানে এই কথা স্পষ্ট যে মুহররম মাস সম্মানিত বা আশুরার দিন সম্মানিত। মুহররমের 10 তারিখকে আরবিতে আশুরা বলা হয়। আশুরা, আশুরা মানে 10 বিশিষ্ট 10 তারিখ। তো এই আশুরার দিন মুহররমের 10 তারিখ, এটা হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতের কারণে এটা দামি হয়েছে, বিষয়টা কি না এইরকম না। এর আগে থেকে এটা কি ছিল? দামি ছিল, মূল্যবান ছিল। তাহলে যদি আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করি, তাহলে মুহররম মাস আমাদের শোকের না আনন্দের? কি বলেন? শোকের মাস এটা না আনন্দের মাস? আনন্দের মাস। মানুষ কৃতজ্ঞতা আদায় করে খুশি হইলে, কথা বুঝেছে? তো এটা আমাদের শুকরিয়ার মাস, কৃতজ্ঞতার মাস। আমরা বিপদ থেকে মুক্তি পাইছি, আমাদের মুক্তির মাস। কথা বুঝেছে? বাকি কথা হচ্ছে শোক পালন করা, মানে প্রতি বছরে শোক পালন করা, এটা ইসলামে জায়েজই নেই। ইসলামের দৃষ্টিতে শোক পালন করা জায়েজ নেই। হ্যাঁ, শোক পালনের কিছু নিয়ম আছে। সেটা হচ্ছে যখন একটা লোক মারা গেছে, আপনার প্রিয় ভাজন, স্বামী স্ত্রীর বিষয়টা ব্যতীত, স্বামী স্ত্রীরটা পরে বলতেছি, আপনার কোনো প্রিয় লোক মারা গেছে, আপনি 3 দিন শোক পালন করতে পারবেন এই জীবনে, মাত্র একবার ওই লোকের ব্যাপারে। আর যে প্রতি বছর 3 দিন করি বা বছর 1 দিন করি বা 1 ঘন্টা করি, এটার অনুমতি শরীয়তে নাই। বিষয়টা বুঝতে পারছি আশা করি আমরা। কি বলেন? আপনার প্রিয় কোনো লোক মারা গেছে, আপনি শোক পালন করবেন, সে যেদিন মারা গেছে ওই দিন সহ 3 দিন, এই একবারই মাত্র। এটার অনুমতি শরীয়তে আছে, এটা ইসলামে মানে বিধান আছে, বৈধ এটা। এখন কথা হচ্ছে যে যদি স্বামী মারা যায়, স্ত্রী জীবিত থাকেন, তাহলে স্ত্রীর জন্য শোক পালন 4 মাস 10 দিন। এটা অন্য মানুষের তুলনায় ব্যতিক্রম। স্ত্রী স্বামীর ব্যাপারে শোক পালন করবে 4 মাস 10 দিন।